السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم: صيامي يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. সম্মানিত প্রিয় সুধী, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি পবিত্র আরবি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। 1347 হিজরির আজকে 1 তারিখ জুমার দিন, জুমা শেষ হয়ে গিয়েছে আমাদের মধ্য থেকে। এই মাসটি হচ্ছে পবিত্র মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাহর গণনা মতে আসমান ও জমিন আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনা মতে আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। অতএব তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস অত্যন্ত বেশি প্রিয়। সেই 4টি থেকে একটি হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাসে আমরা বর্তমানে অবস্থান করছি আলহামদুলিল্লাহ। অতএব এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে, ফজিলত বোঝাতে গিয়ে তিনি বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের পরে যত নফল রোজা রয়েছে তন্মধ্যে সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। অতএব আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য। আর তন্মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, ওই দিন যে ব্যক্তি একটি রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি এই একটি রোজা রাখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। অতএব আমরা সকলে চেষ্টা করব এই মুহররম মাসে এই আমলগুলো করার জন্য। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকেও বলবো এই মাসে এই আমলগুলি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দেয়। আরেকটি ছোট্ট বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইহুদির একটি স্থানে ইহুদিদের সাথে দেখা হয়েছে। তো ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখার জন্য তারা রোজা রাখলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই 10 তারিখে কেন রোজা রাখতেছো? তখন তারা বলল যে এই 10 তারিখে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল এবং ফেরাউনের দলকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছিল এই 10 তারিখ আশুরা দিনে। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালামের জন্য একটি রোজা রাখি। তখন সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে বললেন, ও আমার সাহাবারা, ইহুদিরা মূসা নবীর স্মরণে একটি রোজা রাখে, কিন্তু আমরা তাদের দিকে মূসা নবীকে বেশি স্মরণ করি এবং বেশি শুকরিয়া আদায় করি। অতএব তোমরা 2টি রোজা রাখবা, 9-10 অথবা 10-11। অতএব আমরা চেষ্টা করব 2টি রোজা রাখার জন্য। মা বোনরা যারা আছেন তারা তো অবশ্যই রোজা রাখবেন। সকলে চেষ্টা করবো এই রোজাগুলি রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুহররম মাসের তাৎপর্য এবং গুরুত্ব ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।